হ্যালো, সঙ্গী সমিতা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক। জানো, এবছর নববর্ষের জন্য আমার কাছে দুটো নতুন জামা গিফট এসেছিলো। তো জামাতে যেরকম প্রাইস ট্যাগ থাকে না, তো সেরকম প্রাইস ট্যাগগুলো দেখলাম, দেখে মনে হলো এটা দিয়ে কিছু একটা যদি করা যায়। সুন্দর একটা গোল শেপের, তো একটু পাতলা ছিল বলে আমি উল্টো দিকে এটা মোটা একটু আমার বাড়িতে ছিল কিছু কাগজের বোর্ড হয় না, যেরকম পিচ বোর্ড টাইপের, এরকম কিছু লাগিয়ে নিয়েছি গোল শেপ করে, তাতে একটু হার্ডি হয়েছে, একটু মোটা হয়েছে। তো আমার কাছে এরকম দুটো প্রাইস ট্যাগ ছিল, তো আমি দুটোকেই এরকমভাবে পিছনে মোটা একটু কাগজ লাগিয়ে, মানে পিচ বোর্ড টাইপ লাগিয়ে একটু হার্ডি করে সিকিউর করে নিয়েছি। এবার বাড়িতে ছিল একটু দড়ি, যেটা সবার বাড়িতে নর্মালি থাকে। সেই দড়িটাকে ইউজ করার জন্য রয়েছে গ্লু, মানে হোয়াইট গ্লু, যেরকম যে কোনো গ্লু হলেই হবে। তো সেই গ্লু দিয়ে চলো দেখি কি করা যায়। নতুন বছরে কিছু একটা নতুন করব এই ভাবনা থেকে টুক করে একটু অন্য কিছু করি। তো যেমন ভাবনা তেমন কাজ। প্রথমে এই গ্লুটা দিয়ে পুরো ওই গোল প্রাইস ট্যাগটাকে কভার করে দিলাম। আসলে ওপরে ট্যাগটা দেখা যাচ্ছিলো বলে, নামটা দেখা যাচ্ছিলো বলে ভালো লাগছিল না, সেই জন্যই ভাবলাম কিছু একটা করা যাক। তো এভাবে পুরোটা আমি গ্লুটা দিয়ে, মানে গ্লুটাকে ইভেনলি মানে চারদিকে ছড়িয়ে নিলাম, না তো কি একদিকটা মোটা একদিকটা কম থাকবে, সেটা হলে মুশকিল হবে। তো সেই জন্য পুরোটাকে হাতে করে ট্যাপ করে করে ছড়িয়ে নিলাম। এবার ওই যে দড়িটা নিচ্ছিলাম, দড়িটাকে মুখটা একটু সরু করে, মানে জাস্ট মুখটা গোল করে পেঁচিয়ে সেন্টারটায় ধরলাম। একটু সেন্টার তোমরা পেন্সিল দিয়ে বা কম্পাস দিয়ে করে নিতে পারো, আমার প্রয়োজন হয়নি, এমনি জাস্ট সেন্টারে ধরলেই হবে। ধরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে, মানে গ্লুটা লাগানোই আছে চারদিকে, ধীরে ধীরে ওই সেন্টারটা ধরে রয়েছিলাম বাঁদিকে, বা একটা বাঁ হাত দিয়ে বা যে কোনো একটা আঙুল দিয়ে ধরে রাখো চেপে, আর আস্তে আস্তে বোর্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দড়িটাকে, পুরো বোর্ডটাকে আস্তে আস্তে পেঁচিয়ে পেঁচিয়ে লাগাতে লাগলাম। যেহেতু হোয়াইট গ্লু এবং দড়ি খুব সহজেই তাড়াতাড়ি করে আটকে যাচ্ছিলো। একটু সময় সাপেক্ষ বটে, সময় লাগবে, কিন্তু এই যে বলে না সবুরে মেওয়া ফলে, তো সেই কারণেই ধীরে ধীরে করতে করতে দেখো প্রায় শেষের পথে। তো যখন শেষের দিকে দেখলাম একটুখানি গ্লুটা শুকিয়ে গেছে, তো আমি সাইডগুলো আরেকটু গ্লু লাগিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি করে অ্যাটাচ হয়ে যায়, লেগে যায়। তো এইভাবে পুরোটা ধীরে ধীরে করে নিতে হবে। তো এইভাবে করতে করতে যখন একদম শেষের দিকে হবে, তখন করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে দেখলাম, খালি মনে হচ্ছে খুলে যাবে খুলে যাবে, কিন্তু গ্লুতে, কিন্তু হোয়াইট গ্লুতে দড়ি ভালোই আটকে যায়। তো এইভাবে পুরোটা হয়ে যাওয়ার পর আমি দেখো ফাইনাল লুকটা হলো এরকম। এইভাবে দুটো তৈরি হয়ে যাবার পর আমি ওপর থেকে, মানে একদম ওপরে দড়িটার ওপরে হোয়াইট গ্লু আবার একটু ছড়িয়ে রাখলাম যাতে, এবং ওপর থেকে দড়িটা খুলে না যায়। এবার হালকা করে ট্যাপ করে করে পুরোটা ছড়িয়ে দিলাম। মানে এটা কিন্তু বেশি চেপে চেপে করা যাবে না, কারণ সদ্য আমি ভিতরে গ্লুটা লাগিয়েছি। এভাবে ঘন্টাখানেক শুকোতে দিতে হবে। তারপরেই ব্যাস, শুভ নববর্ষের প্রথম সকালে এইভাবে ব্যালকানিতে বসে নিজে হাতে বানানো কোস্টারে দুখানা পেয়ালা রেখে চা খেতে কেমন লাগে বলো তো? ভীষণই ভালো লাগে। তো তোমরাও পারলে সময় পেলে এভাবে ট্রাই করে দেখো। জাস্ট ফেলে দেওয়া প্রাইস ট্যাগ থেকে, বাড়িতে পড়ে থাকা দড়ি থেকে কি সুন্দর দুটো কোস্টার তৈরি হয়ে গেল। আর সেই নিজে হাতে বানানো কোস্টারে দুজনে বসে যখন চা খাই, তখন তো অসাধারণ লাগবে। যাই হোক, শুভ নববর্ষ তোমাদের খুব ভালো কাটুক। আর তোমরা আমার চ্যানেলটাকে, মানে সঙ্গে সমিতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্টস করে জানাও কেমন লাগছে।